আগের রেকর্ডিংটাতে আমরা হচ্ছে সিঙ্গেল লেভেল পেজ টেবিলের প্রবলেমটা দেখছিলাম। তো এটার সলিউশন হিসাবে আমরা বলছিলাম যে মাল্টি লেভেল পেজ টেবিল নিয়ে চিন্তা করব। তো একটা মাল্টি লেভেল পেজ টেবিল হচ্ছে অনেকটা দেখতে এরকম হবে যে এটা হচ্ছে আমার লেভেল 1 পেজ টেবিল। এই লেভেল 1 পেজ টেবিলটা সাইজে অনেক বড় হওয়ার কারণে আমরা এটাকে হচ্ছে ফিজিক্যাল মেমোরিতে এই কন্টিনিউয়াস জায়গার ভিতরে রাখতে পারতেছি না। এর জন্য কি করব, এটাকে হচ্ছে আমরা পেজের সাইজ আকারে ভাগ করে ফেলবো। তো এটাকে যদি হচ্ছে পেজের সাইজ আকারে ভাগ করে ফেলি, তাহলে এরকম চিন্তা করেন যে আপনি হচ্ছে একটা লম্বা পেজে অনেক কিছু লিখছেন। ধরেন হচ্ছে একটা লম্বা পেজে আপনি হচ্ছে 100 লাইন লিখছেন। বাট এইটা যখন হচ্ছে আপনি দেখে দেখে ডকুমেন্ট মানে গুগল ডক্সে লিখতে যাবেন, ধরেন ওই জিনিসটা হচ্ছে 5 পেজ জায়গা দখল করলো। তো অনেকটা ওইরকম যে মেমোরিতে হচ্ছে এরকম কন্টিনিউয়াস স্পেস তো আসলে পাওয়া যায় না। তো এটার জন্য হচ্ছে আমরা চিন্তা করতেছি কি এই পেজ টেবিলটাকে আমরা এরকম পেজ আকারে ভাগ করে ফেলবো। তাহলে যখন পেজ আকারে ভাগ করে ফেলবো তখন হচ্ছে আমার এই এক একটা পেজ র্যামের হচ্ছে এক এক জায়গায় আবার রাখা যাবে। মানে আগে হচ্ছে আমরা ভার্চুয়াল মেমোরির পেজগুলাকে ফিজিক্যাল মেমোরির এক একটা ফ্রেমে লোড করব দেখে ওইটা ট্র্যাক রাখার জন্য সিঙ্গেল লেভেল পেজ টেবিল আনছি। তো এই সিঙ্গেল লেভেল পেজ টেবিলটা আবার বড় হয়ে যাওয়ার কারণে সেটাকে যেহেতু র্যামে কন্টিনিউয়াসলি এভাবে একটা মানে সিঙ্গেল স্পেসের ভিতর রাখা যাচ্ছে না, এরকম একটা কন্টিগিউয়াস জায়গা নিয়ে রাখা যাচ্ছে না। এই কারণে এটাকেও আমরা পেজ আকারে ভাগ করে ফেললাম। এটাকেও তাইলে হচ্ছে কি র্যামের ডিফারেন্ট ডিফারেন্ট পেজে লোড করা যাবে। তাহলে যখন এই প্রথম লেভেল পেজ টেবিলকে আমি র্যামের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় লোড করব, তাহলে কোন অংশটা কোথায় লোড হইতেছে এটার আবার ট্র্যাক রাখতে হবে না। তো এটা ট্র্যাক রাখার জন্য আমাদের হচ্ছে আরেকটা লেভেলের পেজ টেবিল লাগবে। এখান থেকেই হচ্ছে ওই মাল্টি লেভেল পেজ টেবিল কথাটা আসছে। তো যেই পেজ টেবিলটা হচ্ছে ডিরেক্টলি এই ভার্চুয়াল মেমোরির ম্যাপিংটা রাখে সেটাকে হচ্ছে আমরা ইনার পেজ বলি। আর যারা হচ্ছে এই ইনার পেজের ট্র্যাকগুলো রাখে, মানে ইনার পেজ টেবিলের ট্র্যাকগুলো রাখে, তাদেরকে হচ্ছে আউটার পেজ টেবিল বলা হয়। তা আমরা একটু দেখি আসলে ভিতরে কি হইতেছে। হ্যাঁ, এটা কি একটা মানে বাইরে থেকে দেখা ছবি। তো আমরা একটু ভিতরে দেখি কি হইতেছে। যে ধরলাম আমার হচ্ছে একটা ভার্চুয়াল মেমোরিতে 16টা পেজ আছে। এই হচ্ছে 16টা পেজ নাম্বার। বাইনারিতে হচ্ছে 16টা নাম্বার প্রকাশ করতে আমাদের 4 ডিজিট লাগে, 4টা বিট লাগে। সো হচ্ছে আমরা 0 থেকে 15 পর্যন্ত বাইনারিতে নাম্বারিং করলাম। এখন এটাকে হচ্ছে আমরা যদি একটা সিঙ্গেল পেজ টেবিল দিয়ে হচ্ছে ডিজাইন করি, তাহলে হচ্ছে আমার সিঙ্গেল পেজ টেবিলে এরকম হচ্ছে 16টা এন্ট্রি আসবে। এই 16টা এন্ট্রির জন্য আলাদা আলাদা হচ্ছে এরকম পেজ ফ্রেম নাম্বার থাকবে, কোনটা কোন পেজে ম্যাপ হয়েছে বা লোড হয়েছে। আর কি থাকবে, কিছু ফ্ল্যাগস থাকবে। তার মধ্যে আমাদের এখনকার পড়াশোনার জন্য ভ্যালিড বিটটা দরকার, সো এই বিটটা নিয়ে চিন্তা করতেছি। তো এইখানে দেখেন যে এই ভ্যালিড বিট 1 থাকা মানে হচ্ছে এই ভার্চুয়াল পেজের একটা হচ্ছে ভ্যালিড ম্যাপিং আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মেমোরিতে প্রেজেন্ট আছে, ফিজিক্যাল মেমোরিতে লোড হয়েছে। এই ভ্যালিড বিট 1 থাকা মানে হচ্ছে এই ভার্চুয়াল পেজটারও অ্যাকচুয়ালি হচ্ছে কারেক্ট একটা ফিজিক্যাল ফ্রেম নাম্বারের ম্যাপিং আছে এবং সেটা র্যামে এক্সিস্ট করে। যেগুলো হচ্ছে ভ্যালিড বিট 0 সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে র্যামে এক্সিস্ট করে না, বা সেগুলো হচ্ছে লোড হয় নাই, বা হয়তো ভার্চুয়াল মেমোরি ইউজ হয় নাই। ঠিক আছে? তার মানে দেখেন আমরা যখন মাল্টি লেভেল পেজ ডিজাইন করব আমাদের একটা ফ্রিডম আছে। ফ্রিডম কি, এই যেগুলো পেজগুলো লোড হয় না এই জিনিসগুলো যদি আমরা ট্র্যাক না রাখি, ট্র্যাক না রাখলে কিন্তু জিনিসটাকে ছোট করা যায়। আর আরেকটা ব্যাপার হলো আমরা এটাকে হচ্ছে পেজ আকারে খন্ড খন্ড অংশে ভাগ করে ফেলতে পারি। দেখেন এই যে এরকম পেজ আকারে ভাগ করে ফেলতে পারলাম। তো আমরা ধরে নিতেছি আমাদের যে পেজ সাইজ তাতে হচ্ছে এরকম 4টা করে এন্ট্রি একটা পেজে আটে। মানে এই যে এরকম ভাগ করলাম না, এখানে দেখেন প্রত্যেকটা 4টা করে এন্ট্রি আছে। তো চিন্তা করেন যদি হচ্ছে আমাদের এরকম একটা সিনারিও হয় যে, একটু নোটপ্যাড দিয়ে দেখাই, যে আমাদের পেজ সাইজ এটা দেওয়া আছে হচ্ছে 16 বাইটস, আর একটা পেজ টেবিল এন্ট্রি সাইজ, হ্যাঁ, এটা দেওয়া আছে হচ্ছে 4 বাইটস। তাহলে প্রতি পেজে কয়টা এন্ট্রি আসবে, তাহলে নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিস পার পেজ, তাহলে সেটা কি হবে 16 পেজ সাইজ ডিভাইডেড বাই হচ্ছে পেজ টেবিল এন্ট্রি সাইজ সমান হচ্ছে 4। তার মানে এই পেজ টেবিলটাকে এরকম একটা পেজের ভিতরে রাখতে গেলে আমার এরকম টোটাল 4টা পেজ লাগবে। ঠিক আছে, মানে এরকম আমার হচ্ছে কন্টিনিউয়াস 4টা পেজ লাগবে, সোজা কথা। এই যেমন এখানে দেখেন আমাদের এরকম এক একটা পেজ লাগছে না, এরকম হচ্ছে কন্টিনিউয়াস 4টা পেজ লাগবে। তো যখন হচ্ছে আমরা এটাকে পেজ আকারে ভাগ করে ফেলবো, আমরা তো চাইলে এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফিজিক্যাল ফ্রেমে রাখতে পারি, যেহেতু একটা পেজ আকারে ভাগ করেই ফেলছি। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট ফিজিক্যাল ম্যামে রাখতে গেলে তখন ওই কোন পেজ কোথায় রাখতেছি সেটার হচ্ছে ট্র্যাক রাখার জন্য আরেকটা পেজ টেবিল লাগবে, সেটা হচ্ছে আমার মাল্টি লেভেল। আচ্ছা, তো আমরা এরকম হচ্ছে পেজ আকারে ভাগ করে ফেলবো। তাহলে এইখানে দেখেন আমরা পেজের একটা নাম্বারিং করলাম যে এটা হচ্ছে
সিঙ্গেল লেভেল পেজ টেবিলের 0 নাম্বার পেজ, এটা হচ্ছে সিঙ্গেল লেভেল পেজ টেবিলের 1 নাম্বার পেজ। সিমিলারলি এটা হচ্ছে সিঙ্গেল লেভেল পেজ টেবিলের 2 নাম্বার পেজ, এটা হচ্ছে সিঙ্গেল লেভেল পেজ টেবিলের 3 নাম্বার পেজ। তাহলে বাইনারিতে আমরা 0 থেকে 3 পর্যন্ত মার্কিং করলাম। আর যেহেতু 4টা পেজ হয়েছে, তাহলে 4টা জিনিস নাম্বারিং করতে আমার বাইনারিতে 2 বিট করে লাগবে। এবার দেখেন তাহলে আমার হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিলের ডিজাইনটা কেমন হতে পারে। তো এখানে একটা জিনিস বলার বিষয় যে এই যে আমরা প্রত্যেকটা পেজকে ভাগ করে ফেললাম, এই পেজে দেখেন যে 4টা এন্ট্রি আছে, সেই এন্ট্রির মধ্যে 2টা ভ্যালিড, 2টা হচ্ছে ইনভ্যালিড। এই পেজে যে 4টা এন্ট্রি আছে সেই এন্ট্রির ভিতর কোনোটাই ভ্যালিড না। তৃতীয় যে পেজটা আছে সেই পেজেরও সব এন্ট্রির মধ্যে কোনোটাই ভ্যালিড না। চতুর্থ পেজের ভিতরে হচ্ছে একটা ভ্যালিড এন্ট্রি আছে। তাইলে আমরা যখন মাল্টি লেভেল পেজ টেবিল ডিজাইন করব, তখন হচ্ছে যেই পেজগুলোতে অ্যাটলিস্ট একটা ভ্যালিড এন্ট্রি থাকবে বা অ্যাটলিস্ট একটা ভ্যালিড বিট 1 হবে, সেই পেজগুলাই শুধুমাত্র হচ্ছে মেমোরিতে অ্যালোকেট হবে। আর যেই পেজগুলোতে একটাও ভ্যালিড এন্ট্রি নাই, যেমন এখানে কোনো একটাও ভ্যালিড এন্ট্রি নাই, এখানে একটাও ভ্যালিড এন্ট্রি নাই, এই পেজগুলোকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিব। তাহলে দেখেন এর মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে মেমোরিটাকে রিডিউস করতে পারতেছি, কতটুকু মেমোরি লাগবে সেটা রিডিউস করতে পারতেছি। তাহলে এখানে হচ্ছে 2টা ভ্যালিড বিট আছে, এইটার জন্য এই পেজটা অ্যালোকেট হবে। আর লাস্টে এখানে একটা ভ্যালিড বিট আছে, এই কারণে এটা হচ্ছে অ্যালোকেট হবে। এই দুইটাতে কোনো ভ্যালিড এন্ট্রি নাই, এই কারণে এই দুইটাকে অ্যালোকেট করব না। তো দেখেন যে আমাদের এই প্রথম পেজটাতে ভ্যালিড বিট মানে ভ্যালিড এন্ট্রি আছে, এই কারণে এটা অ্যালোকেট হইলো। শেষের পেজটাতে ভ্যালিড এন্ট্রি ছিল, এই কারণে এটা অ্যালোকেট হইলো। আর এই যে এই পেজগুলা ফিজিক্যালি কোন ফ্রেমের সাথে ম্যাপ হচ্ছে সেটা অ্যালোকেট করার জন্য আমরা হচ্ছে সেকেন্ড লেভেল পেজ টেবিল আনলাম, যার ভিতরে 4টা এন্ট্রি আছে। কেন 4টা এন্ট্রি আছে? আগের এখানে আমরা দেখছি যে এই সিঙ্গেল লেভেল পেজ টেবিলকে আমরা হচ্ছে 4 ভাগে ভাগ করছি বা 4টা পেজে ভাগ করছি। এই 4টা পেজ কোথায় কোথায় ম্যাপিং হবে, এর জন্য আমার 4টা এন্ট্রি লাগবে। তাহলে এই যে এই অংশটা চেক করতেছে যে আমার প্রথম পেজ টেবিলের প্রথম পেজটা কোন জায়গায় ম্যাপ হচ্ছে সেটা ট্র্যাক রাখতেছে। আর এই এন্ট্রিটা রাখতেছে হচ্ছে আমার প্রথম লেভেল পেজ টেবিলের প্রথম শেষের পেজটা কোথায় হচ্ছে ফিজিক্যালি ম্যাপ হচ্ছে, এই যে ফিজিক্যাল ফ্রেম নাম্বার। আর এখানে হচ্ছে আমার লেভেল 1 এর পেজ নাম্বারগুলো। আচ্ছা, আর যেহেতু এইখানে অ্যাটলিস্ট একটা ভ্যালিড এন্ট্রি আছে, এই কারণে এই জায়গার ভ্যালিড বিট 1, এখানেও যেহেতু অ্যাটলিস্ট একটা ভ্যালিড এন্ট্রি আছে, এই কারণে হচ্ছে এই জায়গার ভ্যালিড বিট 1। আর বাকিগুলো যেহেতু কোনো ভ্যালিড এন্ট্রি ছিল না, এই কারণে ওদেরকে অ্যালোকেট করা হয় নাই, আর ওদের ভ্যালিড বিটটা 0 রাখা হয়েছে। তাহলে এর মাধ্যমে দেখেন আমরা মেমোরিটাকে কিভাবে রিডিউস করলাম। একটা সিঙ্গেল পেজ টেবিল ডিজাইনে এরকম দেখেন আমাদের 4টা পেজের দরকার ছিল, বাট যখন মাল্টি লেভেল করতেছি তখন দেখেন আমাদের একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ, 3টা পেজই হয়ে গেছে। এর মাধ্যমে দেখেন আমরা মেমোরিটাও রিডিউস করলাম, আবার হচ্ছে আমাদের কন্টিগিউয়াস স্পেসও লাগতেছে না, আমরা এক একটাকে মেমোরির এক এক জায়গায় অ্যালোকেট করতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের মাল্টি লেভেল পেজ টেবিল। তো এখানে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি যে ইচ লেভেলস পেজ টেবিল উইল বি ডিভাইডেড ইনটু পেজ সাইজ সেগমেন্টস, মানে হচ্ছে সেগমেন্ট আকারে যে ভাগ করলাম ওগুলার প্রত্যেকটার সাইজ এক একটা পেজের সমান হবে। তারপর হচ্ছে ইচ সেগমেন্ট ক্যান বি কেপ্ট ইন এ সিঙ্গেল পেজ। ঠিক আছে, তাহলে আমাদের ফিজিক্যাল র্যামটাও যেহেতু এরকম পেজ আকারে ভাগ করা বা ফ্রেম আকারে ভাগ করা, তাহলে আমাদের পেজ টেবিলটাকে যখন হচ্ছে পেজ আকারে ভাগ করে ফেলবো, এক একটা পেজকে ফিজিক্যাল র্যামের এক এক পেজের সাথে ম্যাপ করে ফেলা যাবে। তাহলে লেভেল 1 পেজ টেবিল কি করতেছে, ভার্চুয়াল পেজ নাম্বার থেকে ফিজিক্যাল ফ্রেম নাম্বারের ম্যাপিংটা রাখতেছে। লেভেল 2 পেজ টেবিল করতেছে কি, যে লেভেল 1 এর যে পেজগুলো আছে সেই পেজগুলো ট্র্যাক রাখতেছে। সিমিলারলি যদি আরো লেভেল লাগে তাহলে লেভেল 3 করবে কি, লেভেল 2 এর পেজ টেবিলের যে পেজগুলো থাকবে তাদের ট্র্যাক রাখবে এবং হচ্ছে এই জিনিসটা চলতে থাকবে এভাবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল পেজ টেবিল। তো এখান থেকে হচ্ছে আপনাদের কিছু ম্যাথমেটিক্স শেখা লাগবে, যেটা হচ্ছে আমরা এর পরের রেকর্ডিং এ দেখব। সো থিওরিটিক্যাল কনসেপ্ট অ্যাকচুয়ালি এই পর্যন্তই। আর এইখান থেকে হচ্ছে আমরা আরেকটা জিনিস হচ্ছে একটু অ্যাড করব, এটা আমি বলতে ভুলে গেছি, এটা একটু অ্যাড করি। তো এখানে দেখেন যে আমাদের যে ভার্চুয়াল পেজ নাম্বার যখন প্রকাশ করছি তখন হচ্ছে 4টা করে বাইনারি বিটস লাগছে, তাই তো? এখন যদি আমরা জানতে চাই যে এই ভার্চুয়াল পেজের ম্যাপিংটা কোথায় আছে, বা ধরেন 0001 এই ভার্চুয়াল ম্যাচের ম্যাপিংটা আমি কোথা থেকে পাবো, তাহলে এইখানে দেখেন যে আমরা এটাকে কিন্তু অনেকটা এরকম চিন্তা করতে পারি, যেটাকে হচ্ছে আমরা 2 বিটে ভাগ করে দিছি প্রত্যেক লেভেলে। দেখেন এই লেভেলের হচ্ছে ম্যাপিং এর জন্য আমার 2 বিট করে লাগতেছে, এই লেভেলেও ম্যাপিং এর জন্য আমার হচ্ছে 2 বিট করে লাগতেছে। তার মানে এরকম প্রত্যেক লেভেলে আমার ট্র্যাক রাখার জন্য কয় বিট করে লাগবে, মানে এই যে ভার্চুয়াল পেজ নাম্বার যে যত বিটে আছে
এই বিটগুলার কয়টা করে নিয়ে আমরা হচ্ছে এক একটা লেভেল বানাবো সেটা হচ্ছে বের করার একটা ওয়ে আছে। ওয়েটা কি? ওয়েটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা লিখলাম, এই যে নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিজ পার সাইজ, এটা যদি হচ্ছে আমরা লগারিদম নেই, log 2 পেজ নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিজ পার পেজ, এটাই হচ্ছে আমার প্রতি লেভেলে কয়টা করে বিট লাগবে, মানে প্রতি লেভেল পেজ টেবিল বানানোর জন্য কয়টা করে বিট অ্যালোকেট করতে হবে ভার্চুয়াল পেজ নাম্বার থেকে, সেই জিনিসটা দেয়। সো এখানে দেখেন আমরা যদি হচ্ছে এই ভ্যালুটা বের করি যে log 2 বেস, এই রেজাল্টটা তো 4 আসছে, সো এটা যদি আমরা এই যে এই রেজাল্টটা 4 আসছিল এই যেটা, সো এটাকে যদি হচ্ছে আমরা নেই তাহলে হচ্ছে দেখেন প্রতি লেভেলে আমার হচ্ছে 2টা করে বিট অ্যালোকেট করা লাগবে ভার্চুয়াল পেজ নাম্বার থেকে, ঠিক আছে? তাহলে দেখেন এই অ্যালোকেশনটা ডান দিক থেকে বাম দিকে যাবে। সো আমরা ডান দিক থেকে 2 বিট নিয়ে সিঙ্গেল লেভেল পেজ টেবিলের এন্ট্রিগুলো ফিল আপ করবো, এরপর আবার হচ্ছে পরের 2 বিট নিয়ে লেভেল 2 পেজ টেবিল ফিল আপ করবো। তাহলে এই যে দেখেন ভার্চুয়াল পেজ নাম্বারে 00011011 আসছে, এই জিনিসগুলা অ্যাকচুয়ালি হচ্ছে এই রাইট মোস্ট 2 বিটের, ডান দিক থেকে বাম পাশে 2 বিট করে এগুলা। আর এরপর যে হচ্ছে লেভেল 1 এর পেজ নাম্বারের এই জিনিসগুলো আসছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে এতটুকুর পর থেকে বাম পাশে আরো 2 বিট করে নিলাম, সেগুলো হচ্ছে এগুলা। তাহলে এবার দেখেন আমরা 0001 কিভাবে খুঁজে পাবো? 0001 এটার বাম পাশ থেকে 2 বিট নিলে কি পাওয়া যায়? 00। তাহলে আমরা হচ্ছে এই ঘরে আসবো, এই ঘরে এসে দেখবো যে পেজ ফ্রেম নাম্বার কোন লোকেশনকে ম্যাপ করে, এই লোকেশনকে ম্যাপ করে আমরা এইদিকে যাব। এরপরে দেখেন নেক্সট 2 বিট কি? 01। তাহলে আমরা হচ্ছে এই 01 এর এন্ট্রিতে যাব, এখান থেকে ফিজিক্যাল ফ্রেম নাম্বারটা যেখানে ম্যাপ হবে সেখানে অ্যাকচুয়ালি এই ভার্চুয়াল পেজটা লোড করা হয়েছিল। আবার আরেকটা যদি দেখি আমরা যে 0110, এটা কোত্থেকে পাবো? আমরা হচ্ছে প্রথম 2 বিট নিব বাম দিক থেকে 01, এটা হচ্ছে আমার লেভেল 2 এর এই জায়গায় আছে 01। এই 01 থেকে আমরা পুরো ছবিটাকে নিয়ে আসি, এটা হচ্ছে লেভেল 2 পেজ টেবিল। তো এই 01 থেকে আমরা দেখব যে এইখানের ভ্যালিড বিটটা হচ্ছে 0, তার মানে এইটা আসলে লোড হয় নাই বা এটা কোনো এখানে কোনো ভ্যালিড এন্ট্রি নাই, তো আমরা এখানে হচ্ছে স্টপ হয়ে যাব। তার মানে এই ভার্চুয়াল পেজটা অ্যাকচুয়ালি হচ্ছে ফিজিক্যালি লোড করা হয় নাই, তার মানে এই ভার্চুয়াল পেজটা হচ্ছে ইনভ্যালিড। আবার যদি আমরা হচ্ছে 4টা 1 যেটা লাস্ট ভার্চুয়াল পেজের জন্য চিন্তা করি, প্রথম 2টা বিট নিলে হচ্ছে 11, আমরা হচ্ছে লেভেল 2 পেজ টেবিলের 11 তম এন্ট্রিটা দেখব, এখানের ভ্যালিড বিটটা 1, তার মানে এই পেজটা আসলে এক্সিস্ট করে। সো এই পেজ ফ্রেম নাম্বার অনুযায়ী পয়েন্ট করা জায়গায় আমরা চলে যাব। এরপর হচ্ছে দেখব কি পরের 2 বিট কি আছে, পরের 2 বিট হচ্ছে 11, এখান থেকে হচ্ছে আমরা 11 এ যাব, এখানে দেখলাম ভ্যালিড বিটটা 1, তার মানে এই ভার্চুয়াল পেজ নাম্বার টু ফিজিক্যাল ফ্রেম নাম্বার ম্যাপিংটা আসলে এক্সিস্ট করে এবং এই ভার্চুয়াল পেজটার একটা ফিজিক্যাল ফ্রেমের সাথে লোড করা হয়েছে। সো এই ফিজিক্যাল ফ্রেম নাম্বার যেখানে পয়েন্ট করবে মেমোরির, আমরা হচ্ছে সেই জায়গায় গেলেই এই পেজটাকে পেয়ে যাব। সো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি বের করা হয়। সো এই রিলেটেড আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে পরের রেকর্ডিংয়ে থাকবে।